বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। 57 বিবি সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। কান্ধি পৌরসভার বাগডাঙ্গার বটতলা পাড়ার 16 নম্বর ওয়ার্ডে জলের কল ভেঙে দিচ্ছে দুষ্কৃতীরা। এমনই অভিযোগে তোলপাড় শুরু হয়েছে এলাকায়। কিছুদিন আগে কান্ধি পৌরসভার পক্ষ থেকে জলের পাইপ ভেঙে দেওয়ায় লিখিত অভিযোগ জানানো হয়েছে কান্ধি থানায়। আজ কান্ধির বাগডাঙ্গা বটতলায় রাতের অন্ধকারে জলের পাইপ ভেঙে দিয়েছে দুষ্কৃতীরা। পৌরসভার পক্ষ থেকে জল যেন অপচয় না হয় তার জন্য সাবমার্সিবল মিটার বক্সে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। ওয়ার্ডের কাউন্সিলর বলেন, রাতের অন্ধকারে দুষ্কৃতীরা জলের পাইপ ভেঙে দিয়েছে। জল অপচয় হচ্ছিল, তার জন্য আমরা তালা লাগিয়ে দিয়েছি। অসুবিধা হচ্ছে, আমরা জল পাচ্ছি না, কোথায় একটু জল নেই, জল বেগরে কোথায় যাব বলেন। আজ 4-5 দিন হচ্ছে তালা মেরে দিয়েছে। না, আমরা এটা বলতে পারবো না কারা মেরেছে, কি কিসের জন্য মেরেছে আমি বলতে পারবো। এটা কমিশনারের তালাটা মেরে দিয়ে চলে গেছে। 16 নম্বর ওয়ার্ড। আমরা কিছু চাই না, জল চাই। অনেকটা অসুবিধা হচ্ছে, সাব মেশিনে তালা মেরে দিয়েছে। এই 4-5 দিন হলো, ভোটের পরেই হয়েছে। হ্যাঁ, খুবই অসুবিধা। গরমের দিনে একটু জল পাওয়া যাচ্ছে না, পুকুরের জল নষ্ট, বন্ধ হয়ে গেছে, কলের জল বন্ধ, 4-5 দিন ধরে বন্ধ। আগে সময় জল দিত, সময় দিত না, এখন আবার একবারই বন্ধ করে দিই। একবার তালা মেরে চলে গেছে। তালা মারা 4-5 দিন হচ্ছে। আমরা জল চাইছি। আমি আজকে খবর পেলাম কি 3 দিন ধরে আমার ওয়ার্ডে 16 নম্বর ওয়ার্ডে জল পাচ্ছে না, কল বন্ধ হয়ে আছে। আমি কারো কথাতে আমি বিশ্বাস করিনি, আমি ছুটে যাই। আমি নিজে স্বচক্ষে দেখলাম হ্যাঁ সত্যি করে ওখানে 3 দিন ধরে জল পাচ্ছে না। ওখানকার মহিলারা সব ছুটে আসে, তারা আমাকে জানায় কি এখানে 3 দিন ধরে জল বন্ধ রেখেছে। কেন বন্ধ রেখেছে আমি জানতে চাই। তো অনেক কথা বলছে কি ভোটের পরে এটা মানে কি রাগ, অনেক কিছু বলছে। আমি সঙ্গে সঙ্গে আমাদের চেয়ারম্যান সাহেবকে ফোন করি, উনি হয়তো ব্যস্ত ছিলেন তখন ফোন ধরেননি। আমি কান্দি প্রশাসনকে ফোন করি, উনি ফোন ধরেননি। তারপরে আমি এখানকার কাউন্সিলরকে ফোন করি, উনি ফোন ধরলেন। উনি বললেন কি হ্যাঁ এরম পাইপ ভেঙে দিয়েছে। আমরা পাইপ ভেঙে দিয়েছে তো আমাদেরও সহযোগিতা নাও, আমরাও প্রশাসনকে জানাই, আমরাও অভিযোগ করি কোন দুষ্কৃতীরা এই কাজ করছে, তার পানিশমেন্ট হওয়া দরকার। কেন কিছুদিন আগে তো চেয়ারম্যান সাহেব মিউনিসিপ্যালিটিতে বসে বলেইছিলেন কি যারা কল ভাঙবে তাকেই সারাতে হবে, কিন্তু পরিষেবা বন্ধ হবে না। সেই জন্য কমিশনার বলল না ঠিক আছে আমি দেখছি, আমি যাচ্ছি। কমিশনার সঙ্গে কথা হলো, তারপরে দেখলাম কি ব্যাক কল আমাদের চেয়ারম্যান সাহেব আমাকে করলেন। চেয়ারম্যান সাহেবের নলেজে ছিল না ব্যাপারটা, আমি ওনাকে বললাম সব। তো উনি বললেন না পরিষেবা বন্ধ হবে কেন, 100% মানুষ জল পাবে। আমাকে আশ্বাসন দিলেন কি হ্যাঁ জল পাবে। তারপরে কান্দি থানা থেকেও আইসি সাহেবও আমাকে ফোন করলেন, বললেন না এটা কেন করবে, জল বন্ধ করবে কেন, আমি ব্যাপারটা দেখছি। তো ব্যাপারটা দেখছে, জল পাওয়া দরকার। এটা আমার ওয়ার্ড, 16 নম্বর ওয়ার্ড, মানুষকে কষ্ট দিয়ে তো লাভ নাই। এটা দেখছেন তো গরম পড়ছে, 45 থেকে 47 ডিগ্রি। তো এখানে রাজনীতি করা ঠিক হবে না। মানুষকে পরিষেবা দরকার দেওয়া প্রথম দরকার, মানুষ যেন কষ্ট না পায়। সেই জন্য আমরা পাশে দাঁড়ালাম, বললাম দেখা যাক। আশ্বাসন দিয়েছেন কি জল দেবেন, জল চালিয়ে দেবেন, না হলে অন্য পদক্ষেপ নেব। এটা আমি শুনেছি আগামীকালকে এরকম একটা পাড়াতে একটা সমস্যা হয়েছিল। গত পরশুদিন রাত্রিবেলাতে একজন কল ভেঙে দিয়েছিল, সেটা ছবি আমাদের কাছে পেয়েছি, তাকে আমরা ধরেওছি এবং সে তার জন্য ক্ষমা চেয়েছে। পৌরসভাতে গিয়েছিল, গিয়ে সে তার নিজে ক্ষমা চেয়ে এসছে। তারপরে আমরা কলটা সঙ্গে সঙ্গে ঠিক করে দেওয়া হয়। যখনই ঠিক করে দেওয়া হলো, বিকালে ঠিক করে দেওয়া হলো, সেই রাত্রি আবার একজন কেউ না কেউ কলটা ভাঙে। সেটা এখনও পর্যন্ত কে করেছে সেটা এখনও আমরা ধরতে পারিনি। এটার জন্য আমরা চেষ্টা করছি কে কল ভাঙছে প্রত্যেকদিন রাত্রিবেলা এইভাবে। এটা করে পাড়ার একটা মানে বিশৃঙ্খলা তৈরি করা সৃষ্টি করছে এরা। কল ভেঙে মানুষের জল প্রত্যেককে দেওয়ার জন্য আমরা পৌরসভা থেকে সবসময়তেই চেষ্টা করি যাতে যখনই ভেঙে যায় সঙ্গে সঙ্গে সারানোর ব্যবস্থা করি। তা আগামী দিনেও কালকে ছুটি ছিল, আপনারা সবাই জানবেন যে কুরবানির ছুটি ছিল, কালকে কাজের লোক ছিল না, সে কারণে কালকে কলটা বন্ধ করা ছিল। জল পড়ে ফালতু রাস্তায় অপচয় হবে, সে কারণে কলের জলের বন্ধ ছিল। আজকে কাজের লোক ডেকে হয়েছে, কলের মিস্ত্রিরা আসবে, এসে সেটা আবার সারিয়ে দেবে, এরপর জল চলবে না। মিটার বক্সে তালা মারা আছে, সেই জলটা যদি অপচয় হয়, রাস্তায় যদি কলের মুখ ভাঙা থাকে তো জল তো কেউ ব্যবহার করতে পারছে না, রাস্তার জলটা ড্রেনে পড়ে যাচ্ছে। আপনাদের সেই জলটা অপচয় হয়ে ড্রেনের জল তো কেউ খাবে না, সেই জন্য সাবমার্সিবল চালানো হয়নি। এর 16 নম্বর ওয়ার্ড।
বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। মনের ভাবনাগুলো প্রকাশ পেল, ঘর সাজাতে ইচ্ছে হলো, রকমারি আসবাব আছে একসাথে, চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে, বেঙ্গল সেফের সাথে। বেঙ্গল সেফ 57 বিভীষণ রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।